কয়েকদিন আগেই তো শিবরাত্রি গেল। শিবরাত্রির দিন আমরা কি করেছিলাম আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবাস লাইফস্টাইলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছে, আমরাও বেশ ভালো আছি মহাদেবের কৃপায়। তো দেখো, শিবরাত্রির দিনে সকাল সকাল স্নান টান কমপ্লিট করে নিই, তার আগে রান্নাবান্না সেরে নিয়েছিলাম। যদিও অনেক ভোরে উঠেছি, উঠে বাসি কাপড় জামা চেঞ্জ করে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়ে, তো আজকে নিরামিষ রান্নাবান্নাই হয়েছে, সব কিছু কমপ্লিট করে নিয়ে আর কি স্নান টান করে এবারে ঠাকুরের ঘরে এসেছি। আজ আমরা পুজো করব, ওপরে যে আমাদের বাড়ির যে শিব ঠাকুর আছে সেই ঠাকুরকে পুজো করব। দুজনে মিলে, মানে আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে ঠাকুর ঘরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। নিয়ে এবার ঠাকুরের সমস্ত জিনিসপত্র ধোয়া একদম পরিষ্কার করে এই ঠাকুর ঘরের সামনেতে বসেছি, কারণ আমাদের ঠাকুর ঘরটা না ভীষণ ছোট, তিনতলা ঠাকুর ঘরটা ভীষণ ছোট। আর নিচে তো আছে রাধাকৃষ্ণ, ওর জন্য রাধাকৃষ্ণ ঠাকুরের জন্য তো আলাদা মন্দির করাই আছে। আর আমার শাশুড়ি মা গেছে পুজো দিতে, ওই পাড়ায় যে আমাদের মহাদেব আছে ওখানেতে ওই ঠাকুরমশাই আসবেন, তো দুজনের নামেই পুজো দেবেন আর কি। শিবরাত্রি হচ্ছে এমন একটা ব্রত যা প্রতিটা মেয়েই বলতে গেলে করে, প্রায় 90% মেয়েরা কিন্তু এই ব্রত পালন করে। আর শুধু মেয়েরা বলছি কেন, পুরুষরাও কিন্তু অনেকেই করে দেখেছি, যারা মহাদেবের ভক্ত হয় বিশেষ করে তারা কিন্তু, বিশেষ করে সাধু সন্ন্যাসীরা তো পালন করেই থাকে। যেহেতু আমাদের ঠাকুর ঘরটা ছোট বললাম, তাই সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ওপরে যাব। এখানে ফল মূলাদি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, আর ডাবটাও কেটে নিয়েছি, কেটে নিয়ে ওপরে যাব। দেখো, বাড়ির ঠাকুরকে আমার মনে হয় আগে পুজো করা উচিত, তারপরে আমরা বাইরের ঠাকুরকে যাব। ঠাকুর সবাই সমান, ঠাকুর সেই একই, মানে একটাই ঠাকুর, তার কিন্তু বিভিন্ন রূপ। বাড়ির ঠাকুরকে পুজো করবো না সেটা তো হতেই পারে না, তাই শাশুড়ি মাকে বললাম আপনি যান পাড়ায় পুজো দিয়ে আসুন, আর আমরা বরঞ্চ এখানে করে নিই। তো সেক্ষেত্রে আমার বর তো মহাদেবের এমনিই ভক্ত, ও তো কালী মায়ের আর মহাদেবের ভক্ত আমার বর ভীষণ। তো এই যে ঠাকুরঘরটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হয়েছে কি, আমাদের এখানটা না একটা লাফিং মুদ্দো ছিল, লাফিং মুদ্দোটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। ওর হাত থেকেই পড়েছে, ভাগ্যিস আমার হাত থেকে হলে না আমাকে বকতো। তো যাই হোক, তাও আমি একটা ব্লান্ডার করে ফেলেছিলাম, কি আর বলবো। তো এই যে এখানে যে মহাদেবকে নামানো হয়েছে, নামিয়ে এবার স্নান করানোর প্রস্তুতি চলছে। আমি কি করেছি, এই যে এই ঘটির মধ্যে গঙ্গা জল আর দুধ একসাথে মিশিয়ে ফেলেছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই যে গাঁজাগুলো থাকে না প্যাকেটে, গাঁজা সিদ্ধি নাকি, ওইগুলোকেও ওই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এই জন্য আমাকে বকাবকি করেছিল, আমাকে বলছিল যে তুমি নিয়ম জানো না, কেন দিয়েছো এইসব বলছিল। তারপরে বলে তুমি তুলে তুলে সাইডে রাখো। অবশ্যই এক্সট্রা প্যাকেট ছিল তাই সেটা আবার দেওয়া হয়েছে, ওটা আবার দেওয়া হয়নি, সাইডে রেখে দিয়েছিলাম। তো তারপরে ওই যে ও একে একে ঘি মাখিয়ে, মধু এসব যা যা নিয়ম আর কি মাখিয়ে স্নান করিয়ে নিচ্ছে। তারপরে দুজনে মিলেই কিন্তু পুজোটা সেরে নেব। আর ঘিটা না গলছিল না, তাই আর কি একটা ধূপকাঠি নিয়ে আমি বের করে দিলাম। তো যাই হোক, তারপরে এই যে দেখো ও স্নান করিয়ে নিচ্ছে ভোলা বাবাকে। আচ্ছা, এবার আমাকে বলো তো, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কি শিবরাত্রি ব্রত পালন করো? করলে অবশ্যই কমেন্টে জানাবে, নাকি করো না। কেউ না করলেও না লিখে জানাতে পারো, অসুবিধা নেই। তো যাই হোক, সবাই তো সব উপবাস করতে পারে না, আমিও অবশ্য পারি না। মানে আমি একেবারেই উপোস থাকতে পারি না, আমি লুচি রুটি পরোটা কোনোটাই খেয়ে থাকতে পারি না, আমি একদমই ওগুলো ভালো খাই না, শখ করে একটা দুটো খাই, কিন্তু এরপর আমার একেবারেই ভালো কাটে, আমার রাত দিন কিছুই কাটে না, আমার খুব কষ্ট হয়। মানে আমি বলতে বাধ্য হচ্ছি, আমি সেদ্ধ ভাত খেয়ে থাকবো, বাট আমি ওইসব খেয়ে থাকতে পারি না। তবে আমি শিবরাত্রির দিনে দুপুরে ভাত খেয়েছিলাম, বাট রাত্রে আমি ভাত খাইনি, মানে লুচিই খেয়েছিলাম। রাতের দিকটা আমরা শিবরাত্রির দিনে কিছুই খাই না। তো মাম্মা দুষ্টুমি করছো কেন? মাম্মা আছে আমার কাছে, ভয়েস দিচ্ছে, দুষ্টুমি করছে। তো এদিকে আমাদের মহাদেবের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে বাকি সব ঠাকুরগুলোকে পুজো করে খেতে দিয়ে এখন নিচে চলে যাব। তো অলরেডি আমার শাশুড়ি মা এসে গেছে, নিচে ডাকাডাকি করছে, প্রসাদ নিয়ে এসেছে ওখানে প্রসাদ খাওয়ার জন্য। তো এদিকেও আমাদের প্রায় পুজো কমপ্লিট। তো আমরা পুজো টুজো কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আর কি একটুখানি যে রেডি হয়ে বের হয়েছি, ছেলেকে টিউশনে দিয়ে আমরা কিন্তু একটুখানি শপিংয়ে যাব, কারণ সামনেই একটা জায়গায় যাব, এই কারণে একটুখানি শপিং করতে যাব বলে বেরিয়েছি। তবে অল্প করেই কেনাকাটা করব, সেরকম কিছু কেনাকাটা করব না, কেনাকাটা তো প্রায় দিনেই চলে, 12 মাসই কেনাকাটা বলতে গেলে, তাই বেশি বেশি করে এটা ওটা কিনে টাকা নষ্ট করার তো কোনো মানেই হয় না। কোথায় যাব নিশ্চয়ই বলবো, তার জন্য ভিডিওগুলোতে চোখ রাখতে হবে অবশ্যই। আর যারা যারা আমার নতুন বন্ধু আছো, আজকে প্রথম ভিডিও দেখছো আমার, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায়। দেখো, শপিং মলেতে এসে গেছি, আগে পাগলের মতো ঘুরে নিলাম চারিপাশটা, দেখে নিলাম কোথায় কি আছে। তো তারপরে এই যে দেখছি, ফার্স্টে দেখছি আর কি বেবিদের সেকশানে আগেই এসেছিলাম, এসে আগে আমার মেয়ের জন্য কয়েকটা ড্রেস দেখছি। একটা করে সিম্পল, একটা করে কাজ করে, গরমও ভালো হবে, কিন্তু আমার ভালো লাগছে না। যখন মনের মতো কোনো জিনিস না পায় তখন সত্যিই ভালো লাগে না, যেটা খুঁজতে যায় সেটা কেন পায় না আমি জানি না।
সেটা কিন্তু পরে ঠিকই পায় বা অন্যজনে পেয়ে যায়, আমি কেবল খুঁজে পাই না। যাই হোক, পছন্দ মতো কয়েকটা জামা নিয়েছি। তো তারপরে এইগুলো হলেই মোটামুটি হয়ে যাবে আর কি। তারপরে তো বাড়িতেও নতুন ড্রেস কতকগুলো তোলাই আছে, পুজোর থেকে তোলাই আছে। তারপরে অনলাইনেও আমি অর্ডার করেছিলাম, সেগুলো একটু বড় হয়ে গেছে, তাই বড় বলে পরাচ্ছি না। তাও দেখা যাক, বেশ কিছু মাস তো হয়ে গেল, যদি এখন একটু পরানো যায় তো সেগুলোই ভাবছি পরাবো। তারপর তো এমনিতেই ওর ড্রেস আছে, এই ড্রেসটা বেশ সুন্দর লেগেছিলো, কিন্তু নিচের স্কার্টটার জন্য নিইনি, স্কার্টগুলো পরতে চায় না একেবারেই। তো স্কার্ট পরালে আবার ভেতরে প্যান্ট পরাতে হবে, আর পেটটা ওর মানে কোমরটা ওর চাপ হয়ে যাবে, তাই এই ধরনের স্কার্টগুলো খুব একটা পরাই না আমি। কারণ ওই যে কোনো একটাই ঠিক আছে, ও তো বাচ্চা। তো তারপরে বেশ গরমটাও আস্তে আস্তে পড়তে শুরু করেছে, খুব একটা ঠান্ডা নেই, তো তাই আর কি। তারপরে আমি যে দেখছিলাম জুতো, আমার এই জুতোগুলো বেশ ভালো লেগেছে, তাই আমি এই জুতোগুলো ট্রাই করছিলাম। তোমার পায়ে এই জুতোটা হয় না? এটাই তো দেখছো। ওদিকে দেখো, রাখো রাখো রাখো, এটা একটু বড় সাইজ মনে হচ্ছে। না, এর পর দিন হয়েছে আবার বেরিয়েছি, মেয়ের জুতো নিয়েছিলাম, মেয়ের জুতোটা ছোট হয়েছে, মেয়েকে নিয়ে যাব এখন চেঞ্জ করাতে। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে বাবিন গেছে টিউশনে, টিউশন থেকে জাস্ট ফিরেছে, আর ও তো গেছে স্কুলে। রান্নাবান্না তো কমপ্লিট, সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়ে যে বেরিয়েছি। মামা এসেই খেলনার কাছে চলে গেছে, বাচ্চাদের কমন ব্যাপার এটা, খেলনা দেখলেই ওরা ছুটে যাবে, এটা স্বাভাবিক খুবই। তো যাই হোক, আমি আর কি কিছু বলিনি, ও খুব আনন্দ পাচ্ছিল এই কারণে। জুতো পাল্টাতে এসে মাম্মা আমাকে নাজেহাল করে দিচ্ছে, এত দুষ্টুমি করছে এখানে, ওকে আর কোনোদিন নিয়ে আসবো না আমি। ওই যে খেলনা দেখতে পেয়ে ও তো একদম পুরো পাগল হয়ে গেছে, আবার মাঝখানে লুকোচুরিও খেলছিল, এসব করে বাড়ি চলে এসেছিলাম। তো চলো এখনকার মতো বাই।